আজকে আমরা শিখব জিটিএম দিয়ে কিভাবে ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিং করতে হয়। এর জন্য আমরা প্রথমত জিটিএম এর সাথে আমাদের ওয়েবসাইটটি কানেক্ট করে নিব। তো আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। এখানে আমরা প্রথমত আমাদের ই-কমার্স একটি ওয়েবসাইট সেটা ফ্রিতে ক্রিয়েট করে নিব, pantheon.io। এখান থেকে আমরা এই আইকনটিতে ক্লিক করব। তারপরে এখানে ক্রিয়েট নিউ সাইট, হোয়াট কাইন্ড অফ সাইট, ওয়ার্ডপ্রেস, এটা সিলেক্ট করে দিব। এখানে আমরা একটি সাইটের নাম দিয়ে দিব আমার শপ। এখানে 10 দিয়ে দিলাম, আমার শপ 10। তারপর নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দেই। ডিপ্লয় এ সিএমএস, সিএমএসটি ডিপ্লয়িং হচ্ছে। ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস কমপ্লিট হয়েছে। এখান থেকে আমরা নিচের দিকে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা সাইট অ্যাডমিন অথবা ভিজিট ডেভেলপমেন্ট সাইট যে কোনো একটি অপশনে ক্লিক করতে পারি। আমরা সাইট অ্যাডমিন এখানে ক্লিক করে দিলাম। এখানে কন্টিনিউ, নিচের দিকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে আমাদের সাইটের একটি টাইটেল দিয়ে দিব, আমার শপ 10 দিয়ে দিলাম। এটাকে কপি করে আমরা এখানে আমরা একটি ইউজার নেম দিয়ে দিলাম। তারপর এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিই। কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, এখানে আমরা একটি ইমেল দিয়ে দিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে আমরা ডিসকারেজ করে দেই। তারপর নিচের দিকে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করে দেই। নেভার। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করব। এখানে আমরা আমাদের ইউজার নেম এবং এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, রিমেম্বার বি। এটাকে টিকমার্ক দিয়ে নিচে লগ ইন, এখানে ক্লিক করে দেই। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা প্লাগইন এই অপশনটিতে ক্লিক করব, ইনস্টল প্লাগইন। এখান থেকে আমরা সবগুলো প্লাগইন ডিলিট করে দিব। প্রথমে ডিঅ্যাক্টিভেট, অ্যাপ্লাই, আবার সবগুলো প্লাগইন সিলেক্ট করব, তারপর ডিলিট, অ্যাপ্লাই, ওকে। তারপর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখানে এক্সট্রা থিম, এটাকে ইনস্টল করব। অ্যাড থিম, এখানে আমরা ক্লিক করে দেই উপরের দিকে, অ্যাড থিম। এখানে দেখুন আমরা এক্সট্রা থিমটি দেখতে পাচ্ছি, এটাকে এখানে ইনস্টল ক্লিক করলাম। অথবা এখানে না পেলে আমরা সার্চ থিম, এখানে থিমের নাম লিখে সেই থিমটাকে সার্চ করে নিতে পারি। এখানে যেহেতু আমরা পেয়ে গিয়েছি এই জন্য আমরা এখানে ইনস্টল, এখানে ক্লিক করে দিই। তারপর অ্যাক্টিভেটে ক্লিক করি। তারপর আমরা চলে যাব প্লাগইন অপশনে। আমরা এখন একটি প্লাগইন ইনস্টল করব। এর জন্য আমরা অ্যাড প্লাগইন, এখানে ক্লিক করি। এখান থেকে আমরা স্টার্টার টেমপ্লেট, প্লাগইনটি এখানে চলে এসেছে। এখান থেকে আমরা এই প্লাগইনটি ইনস্টল করব। ইনস্টল নাও, এখানে ক্লিক করে দিলাম। অ্যাক্টিভিটি ক্লিক করি। আমরা এখান থেকে আরেকটি প্লাগইন ইনস্টল করব। অ্যাড প্লাগইনে ক্লিক করলাম, উপরের দিকে অ্যাড প্লাগইন। এখানে আমরা প্লাগইনটির নাম লিখব GTM4WP, ইন্টারে ক্লিক করি। GTM4WP এই প্লাগইনটি আমরা ইনস্টল করি। ইনস্টল নাও, অ্যাক্টিভেট প্লাগইন, এখানে ক্লিক করে দিলাম। এখন আমরা চলে যাব আমাদের স্টার্টার টেমপ্লেট এই প্লাগইনটিতে।
এই প্লাগইনটির নিচের দিকে গেট স্টার্টেড এখানে ক্লিক করব। এখানে উপরের দিকে এটাতে ক্লিক করি, এলিমেন্টর এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ই-কমার্স একটি ফ্রি টেমপ্লেট সেটাকে অ্যাড করে নেব। আমরা ডিএনকে ব্র্যান্ড স্টোর এই টেমপ্লেটের উপর ক্লিক করি। এটা একটি ফ্রি টেমপ্লেট। তারপর নিচের দিকে কন্টিনিউ এখানে ক্লিক করি। এখানে আমরা স্কিপ দিস স্টেপ এখানে ক্লিক করে দেব। এখানে ফার্স্ট নেম আই এম বিগিনার, ইমেল যে কোনো একটি ইমেল দিয়ে দিব, মাইসেলফ সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিক থেকে আমরা আই আন্ডারস্ট্যান্ড লেটস গো এটা সিলেক্ট করে দিলাম। তারপর সাবমিট অ্যান্ড বুট মাই ওয়েবসাইট এখানে ক্লিক করে দেই। এটা 100% হোক, তারপর আমরা আবার এখানে ফিরে আসব। এখানে আমাদের 100% হয়ে গিয়েছে। এখান থেকে আমরা ভিউ ইউর ওয়েবসাইট এটাকে আমরা ক্লিক করলাম। ভিজিট ড্যাশবোর্ড এটাকে আমরা একটি নতুন ট্যাবে ওপেন করি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখন আমরা এখান থেকে কিছু সেটিংয়ের কাজ করব। এর জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডের ও কমার্স থেকে আমরা এখানে ও কমার্স থেকে সেটিং অপশনে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ই কমার্স ফ্রি ওয়েবসাইট। এখন আমরা এই ওয়েবসাইটের জন্য ক্যাশ অন ডেলিভারি এই অপশনটি অন করব। আর এখান থেকে আমরা প্রোডাক্টের কারেন্সি ডলারের পরিবর্তে আমরা বিডিটি টাকা অ্যাড করে দিব। এর জন্য আমরা ও কমার্স থেকে এখানে আমরা সেটিংস এর আন্ডারে জেনারেল এখান থেকে আমরা অ্যাড্রেস দিয়ে দিব। এখানে আমরা আমাদের অ্যাড্রেস দিয়ে দিতে পারি। তো আমরা দিলাম না। সিটি এখানে আমরা সিটি দিয়ে দিলাম। কান্ট্রি এখানে আমরা বাংলাদেশ দিয়ে দিব, বাংলাদেশ গাজীপুর। পোস্টাল কোড এটা আমরা দিয়ে দিলাম। তারপর সেলিং লোকেশন অল কান্ট্রি এটা থাকবে, এগুলো আগের মতোই থাকবে। এনাবল ট্যাক্সেস এটাকে অন করে দিলাম। এনাবল কুপনস, তারপর কারেন্সি এখান থেকে আমরা কারেন্সি আমাদের বিডিটি দিয়ে দিব। এখানে আমরা লিখে দিই বিডিটি বাংলাদেশি টাকা এটা দিয়ে দিলাম। এখানে আমরা মূলত কারেন্সি এটাই আমাদের মেন, অন্যগুলো আমাদের না দিলেও সমস্যা নেই। তারপর সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দেই। তারপর এখান থেকে আমরা পেমেন্টস এই অপশনে ক্লিক করব। সেটিংয়ের আন্ডারে পেমেন্টস এখান থেকে আমরা নিচের দিকে টেক অফলাইন পেমেন্টস এখানে এরোতে ক্লিক করে দিব। নিচের দিকে ক্যাশ অন ডেলিভারি এই অপশনটিকে এনাবল করে দিব। ওকে, আমাদের কাজ কমপ্লিট। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, এটাকে রিফ্রেশ করি। তাহলে এখানে দেখুন আমাদের প্রোডাক্ট কারেন্সি টাকাতে হয়ে গিয়েছে। এখানে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট বাই করতে পারবো। এখানে আমাদের ওয়েবসাইটের কাজ শেষ। এভাবে একটি ওয়েবসাইট সাজানোর পর সেই ওয়েবসাইটটিকে আমরা জিটিএম এর সাথে কানেক্ট করব। এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে আমরা আমাদের নোটপ্যাডে পেস্ট করে দেই। এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে জিটিএম এর সাথে
কানেক্ট করব। এই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করি। এই ব্রাউজারে আমরা লিখব GTM গুগল ট্যাগ ম্যানেজার। এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে ডান দিকে উপরে। তারপরে অ্যাকাউন্ট নেম, এখানে আমরা মনে রাখার মতো একটি নাম দিয়ে দিব, যে অ্যাকাউন্টটি কার অথবা এই বিজনেসটি কার। এখানে আমরা বায়ারের নাম বা বায়ারের ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি। আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দেই আমার শপ 10, এটা দিয়ে দিলাম। কান্ট্রি, এখানে কান্ট্রি আমরা যেহেতু বাংলাদেশের জন্য করছি এই জন্য আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর শেয়ার ডাটা উইথ গুগল অ্যান্ড আদার্স, এটা আমরা টিকমার্ক দিয়ে দিব। তারপর নিচের দিকে কন্টেনার নেম, এখানে আমরা কী ধরনের নাম দিব সেটা এখানে দেওয়া আছে, www.mysite.com। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেন নেমটি দিয়ে দিই। এগুলো আমরা কেটে দিব, স্ল্যাশটাও কেটে দিলাম। তারপর টার্গেট প্ল্যাটফর্ম, আমাদের প্ল্যাটফর্ম যেহেতু ওয়েবসাইট সেজন্য আমরা এখান থেকে ওয়েব এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আমরা ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিব। নিচের দিকে যাই, এখানে আমরা এই বক্সটিকে টিকমার্ক দিয়ে উপরে ডান দিকে কোনায় ইয়েস ক্লিক করে দিলাম। এখন আমাদের এখানে একটি জাভাস্ক্রিপ্ট কোড দেখাচ্ছে। এই কোডটিকে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে হেড সেকশনে বসাতে বলছে। তো আমরা এই কোডটি ইউজ করব না, আমরা এখান থেকে এই আইডি নাম্বারটি ইউজ করব, GTM, লাস্টে লেখা আছে 7HN। আমরা এই কোডের মাধ্যমে কাজ করব। এটা আমরা এখান থেকে কেটে দিই। কেটে দেওয়ার পর কোডটি আমরা আবার কিভাবে পাবো সেই জন্য আমরা এখান থেকে অ্যাডমিন, এখান থেকে কন্টেনারের আন্ডারে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে আমরা কোডটি পেতে পারি। এটা আমরা এখান থেকে কেটে দিলাম। আমরা এখান থেকে ওয়ার্ক স্পেস এখানে চলে যাই। এখানে আমাদের অ্যাকাউন্টের উপরের দিকে এখানেও আমরা GTM কোডটি পাবো। এই কোডটি আমরা এখান থেকে কপি করব। এটাকে কপি করে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। সেখানে আমরা GTM4WP নামে একটি প্লাগইন ইনস্টল করেছিলাম, সেটা আমরা ওপেন করব। সেটা আমরা এখান থেকে সেটিংয়ের আন্ডারে গুগল ট্যাগ ম্যানেজার এখান থেকে ওপেন করতে পারি, অথবা প্লাগইনের আন্ডারে গিয়েও আমরা এটা ওপেন করতে পারবো। ইনস্টল প্লাগইন, আমরা দুটি প্লাগইন ইনস্টল করেছিলাম, একটি হচ্ছে GTM4WP আর একটি স্ট্যাটার টেমপ্লেট। এখানে আমরা GTM4WP এর আন্ডারে সেটিং অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখুন গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস অপশন, এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি আমরা আমাদের কপি করা গুগল ট্যাগ ম্যানেজার আইডি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, কন্টেনার কোড, আরেকটি হচ্ছে কন্টেনার কোড কম্পাবিলিটি। তো দুটি অপশনই আমাদের প্রথমটি সিলেক্ট থাকতে হবে, এটা অন, আর নিচেরটা হচ্ছে অফ। প্রথমটা সিলেক্ট করতে হবে। এটা সেভ করার পর এটা আবার চেঞ্জ হতে পারে, এজন্য আমরা এখানে সেভ করার পর আরেকবার চেক করব। পর সেভ চেঞ্জেসে ক্লিক করব, এখানে আবার চেক করব, দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথম অপশনটি সিলেক্ট করে দিলাম, দ্বিতীয়টারও প্রথম অপশন সিলেক্ট আছে। এখন আমরা আবার সেভ চেঞ্জেস এই অপশনে ক্লিক করে দেব। এভাবেই আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সঙ্গে আমাদের ওয়েবসাইটটি কানেক্ট করতে পারি এই GTM কোডের মাধ্যমে। GTM এর সঙ্গে আমাদের ওয়েবসাইটটি কানেক্ট হয়েছে কিনা বা আমাদের কোডটি ঠিকঠাক মতো সেট আপ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এই এক্সটেনশনটির উপর ক্লিক করব। তো এখানে দেখুন
আমাদের কোডটি যে ঠিকমতো সেট আপ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। শেষের সংখ্যাটি হচ্ছে 7HN। তারপর আমরা গুগল ট্যাগ ম্যানেজার গিয়েও চেক করতে পারি। এখান থেকে আমরা প্রিভিউ এখানে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করি। আমাদের ওয়েবসাইটটি নতুনভাবে ওপেন হয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে নট ফাউন্ড দেখাচ্ছে, নেট স্লো হওয়ার কারণে এখানে এখনো সার্চ হচ্ছে। উপরে আমাদের জিটিএম কোডটি দেখাচ্ছে 7HN। এখান থেকেও আমরা চেক করতে পারি আমাদের ওয়েবসাইট এবং জিটিএম এর মধ্যে কানেক্টেড ঠিকমতো হয়েছে কিনা, অথবা কোডটি ঠিকমতো সেট আপ হয়েছে কিনা। এইভাবেই আমরা আমাদের জিটিএম এবং ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করতে পারি। এখন আমরা ফেসবুক পিক্সেল সেই কোডটি সেট আপ করবো। এই জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে। আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করি। এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। এখান থেকে আমরা ব্রাউজারগুলো কেটে দিই, এগুলো আমাদের এখানে আর প্রয়োজন নেই। ফেসবুক থেকে এখানে আমরা আমাদের বিজনেস ম্যানেজার সেই অ্যাকাউন্টটি ওপেন করব। আমরা আমাদের একটি পেজ এখান থেকে ওপেন করতে পারি, অথবা ব্রাউজারে ডাইরেক্ট আমরা লিখতে পারি business.facebook.com। তো আমরা আমাদের প্রোফাইল থেকে যাই, সেখান থেকে আমরা একটি পেজ ওপেন করি। এটা আমাদের পেজ। এখান থেকে আমরা মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করি। তারপর নিচের দিকে আমরা সেটিংস এই অপশনে ক্লিক করি। তারপর নিচের দিকে ডাটা সোর্স, এখান থেকে আমরা ডাটা সেট অ্যান্ড পিকচার্স এখানে ক্লিক করে দেই। কিভাবে ডাটা সেট বা পিক্সেল কোড ক্রিয়েট করতে হয় সেটা আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওতে আমি দেখিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। এই পিক্সেলটি সিলেক্ট করে দিই। ক্লিক করার পর এখান থেকে আমরা ইভেন্টস ম্যানেজার এখানে চলে যাব। আমার এখানে পিক্সেল কোডটি দেওয়া আছে। এখানে দেখুন আমার নামের নিচে আইডি, এটাই হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল কোড। অথবা আমরা সেটিং থেকেও সেটা নিতে পারি। এখানে সেটিং অপশনে ক্লিক করে ডাটা সেট আইডি 5407, এটাকে আমরা এখান থেকে কপি করি। কপি করে নিলাম। কপি করে আমরা চলে যাব আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। এখন আমরা ফেসবুকের সঙ্গে জিটিএম এর একটি কানেক্ট ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার। এখানে গিয়ে আমাদের ফেসবুক টেমপ্লেটটি অ্যাড করতে হবে। এর জন্য টেমপ্লেট অপশনে ক্লিক করে দিলাম, ট্যাগ টেমপ্লেট। এখান থেকে সার্চ গ্যালারিতে ক্লিক করব। এখানে সার্চ বক্সে আমরা লিখব ফেসবুক, ফেসবুক আর্কাইভ। এই দেখুন এটা ফেসবুক পিক্সেল, নিচে লেখা আছে ফেসবুক আর্কাইভ। এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর উপরের দিকে আমরা অ্যাড টু ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা অ্যাড এই অপশনে ক্লিক করব। তাহলে আমাদের টেমপ্লেটটি অ্যাড হয়ে যাবে। ফেসবুকের সঙ্গে জিটিএম এর কানেক্ট করার জন্য আমরা একটি ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগ অপশনে যাই। আমরা যে টেমপ্লেটটি অ্যাড করলাম সেটা আমরা ট্যাগ অপশনে গিয়ে সেটি দেখতে পারবো। এখানে নিউতে ক্লিক করি, ট্যাগ কনফিগারেশন। এখান থেকে আমরা ফেসবুক পিক্সেল, এটা হচ্ছে আমাদের অ্যাড করা টেমপ্লেট, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে ট্যাগ কনফিগারেশন, ট্যাগ টাইপ হচ্ছে ফেসবুক পিক্সেলের জন্য। এখানে আমাদের ফেসবুক পিক্সেল আইডি
এখানে আমরা আমাদের ফেসবুক পিক্সেল আইডি সেটা পেস্ট করে দিব। তারপর নিচের দিকে আমরা স্ট্যান্ডার্ড, এটা পেজ ভিউ, এটা সিলেক্ট থাকবে। তারপর নিচের দিকে আমরা ট্রিগার ক্রিয়েট করব। এখানে আমরা অল পেজেস এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর উপরের দিকে আমরা এই ট্যাগের একটি নাম দিয়ে দিব। আমরা নোটপ্যাডে চলে আসলাম। এখানে আমাদের এটা হচ্ছে সেই ট্যাগের নেমটা এখান থেকে কপি করে নেই। কপি করে নিয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এখানে ট্যাগের নামটি পেস্ট করে দিব। ফেসবুক পিক্সেল কোড এটা সেটআপের মাধ্যমে আমাদের পেজ ভিউ ইভেন্টটিও ট্র্যাক হয়ে যাবে। এখানে আমরা উপরের দিকে সেভ বাটনে ক্লিক করি। আমাদের ট্যাগটি ক্রিয়েট হয়ে গেছে। যে কোনো একটি ট্যাগ ক্রিয়েট করার পর বা এডিট করার পর সেটাকে অবশ্যই সাবমিট করতে হবে। সাবমিটে ক্লিক করে দিলাম, তারপর পাবলিশ। নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দেই। এখানে কেটে দেই, ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করি। ওকে, আমাদের ফেসবুকের সঙ্গে জিটিএমএল কানেক্ট হয়ে গিয়েছে, সেই সাথে পেজ ভিউ ইভেন্টটিও ট্র্যাকিং হয়ে গিয়েছে। তো আমাদের ট্র্যাকিংটি ঠিকমতো হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব। তারপর কন্টিনিউতে ক্লিক করি। আমাদের ওয়েবসাইটটি নতুনভাবে ওপেন হয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখনো এখানে আসেনি, আমরা একটু ওয়েট করি। ওকে, এখন দেখুন এখানে আমাদের পেজ ভিউ ইভেন্টটি ফায়ার হয়েছে। এতে আমরা বুঝতে পারি আমাদের পেজ ভিউ ইভেন্ট ট্র্যাকিং হয়েছে কিনা সেটা আমরা পিক্সেল হেল্পার, এটাও একটি এক্সটেনশন, এর মাধ্যমে চেক আপ করতে পারি। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখানে গিয়ে পিক্সেল হেল্পার এখানে ক্লিক করি। তাহলে দেখুন এখানে আমাদের পিক্সেল কোডটি দেখাচ্ছে এবং এর পাশাপাশি আমাদের পেজ ভিউ সেই ইভেন্টটিও এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা চেক আপ করতে পারি। তারপর আমরা ফেসবুকে চলে যাই, সেখানে গিয়ে ইভেন্ট ম্যানেজার, এখান থেকে আমরা টেস্ট ইভেন্ট এখানে ক্লিক করি। এখানেও আমরা দেখতে পারবো আমাদের ডাটাগুলো ঠিকঠাক মতো আসে কিনা। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিব। ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পর নিচের দিকে টেস্ট ইভেন্ট এখানে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটটি এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের পেজ ভিউ ইভেন্টটি ফেসবুকে চলে এসেছে। এখানে দেখুন পেজ ভিউ ইভেন্ট, পেজ ভিউ এই অপশনটি দেখাচ্ছে। এটি ব্রাউজার, রিসিভ ফ্রম ব্রাউজার থেকে এসেছে। এইভাবে আমরা ইভেন্টগুলোকে চেক করে দেখতে পারি সেগুলো ঠিকঠাক মতো ট্র্যাকিং হয়েছে কিনা বা ডাটাগুলো এখানে আসছে কিনা। এখন আমরা পরবর্তী ইভেন্টগুলো ট্র্যাকিং করব। এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে আমরা একটি প্রোডাক্ট ভিউ করি। আমরা এই প্রোডাক্টের উপর ক্লিক করি। আমরা এখানে একটি প্রোডাক্ট ভিউ করেছি। আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, সেখানে গিয়ে আমরা প্রিভিউ মোডে যাই। এখানে আমরা ডাটা লেয়ার এই অপশনটিতে ক্লিক করি। এখানে আমাদের অল্প পরিমাণে ডাটা দেখাচ্ছে, ডাটা লেয়ারটি অন করিনি। এখানে যদি আমরা কোনো প্রোডাক্ট ভিউ করি, তারপর আমাদের এখানে ডাটা লেয়ারের কোনো পরিবর্তন হচ্ছে না, অল্প পরিমাণ ডাটা এখানে দেখাচ্ছে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাই। এখানে গিয়ে আমরা আমাদের ডাটা লেয়ারটি অন করব। সেই জন্য আমরা চলে যাব
আমাদের প্লাগইনে সেটিংয়ে ক্লিক করি। এখান থেকে আমাদের প্লাগইনটি গুগল ট্যাগ ম্যানেজার এই প্লাগইনের উপর ক্লিক করি। এখানে আমরা আমাদের ডাটা লেয়ারটি অন করে দেব এই প্লাগইন থেকে। এখানে আমরা ইন্টিগ্রেশন এখানে ক্লিক করব, তারপর কমার্স, এখান থেকে আমরা ট্র্যাক ই কমার্স এই অপশনটি অবশ্যই আমরা টিক মার্ক দিয়ে দিব। তারপর আমরা নিচের দিকে সেভ চেঞ্জেসে ক্লিক করতে পারি। এই অপশনের পাশাপাশি নিচের দিক থেকে আমরা আরও অপশন ক্লিক করতে পারি অথবা নাও করতে পারি। আমি এখানে অন্যান্য অপশনগুলো সিলেক্ট করে দিচ্ছি। কার্ট কন্টেন্ট ডাটা লেয়ার, কাস্টমার ডাটা এন্ড ডাটা লেয়ার, এটা আমরা সিলেক্ট করে দিলাম। অর্ডার ডাটা এন্ড ডাটা লেয়ার এটাও দিয়ে দিলাম। এসকিউ এটাও সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিক থেকে আমরা সেভ চেঞ্জেস এই অপশনটিকে ক্লিক করে দিই। তাহলে আমাদের ডাটা লেয়ারটি অন হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। আমরা আবার সেই প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে দিলাম, কানেক্টে ক্লিক করি। ওয়েবসাইটটি নতুনভাবে ওপেন হচ্ছে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন আমরা এখান থেকে ডাটা লেয়ার এই অপশনটি সিলেক্ট করি। তো দেখুন এখানে আমাদের উইন্ডো লোডেড, এখানে ক্লিক করে দেই। তাহলে এখানে আমাদের অনেক পরিমাণ ডাটা দেখাচ্ছে। ডাটা লেয়ার অন করাতে এখানে আমাদের এই অপশনগুলো দেখাচ্ছে। এখানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে একটি প্রোডাক্ট ভিউ করি। আমরা এই প্রোডাক্টটি ভিউ করলাম। ভিউ করার পর এখানে দেখুন আমাদের ভিউ আইটেম নামে একটি ইভেন্ট দেখাচ্ছে। ভিউ আইটেম, এখানে যদি এখন অ্যাড টু কার্ট এখানে ক্লিক করি তাহলে এটা আমরা ডাটা লেয়ারে দেখতে পারবো। ভিউ আইটেম দেখুন অ্যাড টু কার্ট এটাও চলে এসেছে। তো আমরা এখান থেকে প্রথমত ভিউ আইটেম এই ইভেন্টটিকে ট্র্যাকিং করব। এই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। এখানে গিয়ে আমরা আরেকটি ট্যাগ ক্রিয়েট করব ভিউ আইটেমের জন্য। ট্যাগ অপশনে ক্লিক করি। এখান থেকে আমরা নিউ এখানে ক্লিক করে দেব। ট্যাগ কনফিগারেশন, এখান থেকে আমরা ফেসবুক পিক্সেল এটাকে সিলেক্ট করে দেব। তারপর এখানে ফেসবুক পিক্সেল আইডি, এখানে আমাদের সেই ফেসবুক পিক্সেল আইডি সেটা এখানে পেস্ট করতে হবে। এখানে আমরা অনেকগুলো ট্যাগ ক্রিয়েট করব, বারবারই আমাদের পিক্সেল আইডি এখানে দিতে হবে। এইভাবে বারবার না দিয়ে আমরা ফেসবুক পিক্সেল আইডির জন্য একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব। এই জন্য আমরা ভেরিয়েবলে যাই। এখান থেকে আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এখান থেকে আমরা কনস্ট্যান্ট ইউটিলিটিস এর আন্ডারে কনস্ট্যান্ট এটাকে সিলেক্ট করে দেই। আমাদের ফেসবুকের আইডি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি সেটিং থেকে। এটা হচ্ছে আমাদের ডাটা সেট আইডি। এটাকে কপি করে আমরা ভ্যালু এখানে পেস্ট করে দেই। এখানে আমরা আমাদের এই কনস্ট্যান্ট ভেরিয়েবলের একটি নাম দিয়ে দিব। এখানে আমাদের নামটি ক্রিয়েট করা আছে।
এটা কপি করে আমরা এখানে নামটি দিয়ে দিই। তারপর আমরা সেভে ক্লিক করে দেব। এখন আমরা ভিউ আইটেমের জন্য একটি ট্যাগ ক্রিয়েট করি। ট্যাগে ক্লিক করলাম, তারপর নিউতে ক্লিক করি, ট্যাগ কনফিগারেশন, ফেসবুক পিক্সেল। এখানে আমরা এখন আমাদের ভেরিয়েবলটি দেখিয়ে দিব, ফেসবুক পিক্সেল আইডি। তারপর নিচের দিকে আমরা পেজ ভিউ, এটার পরিবর্তে এখানে আমরা ভিউ কন্টেন্ট এটা সিলেক্ট করে দেই। ভিউ কন্টেন্ট এটাই হচ্ছে ভিউ আইটেম। তারপর নিচের দিক থেকে আমরা এটি ট্রিগার করব। ট্রিগারের জন্য আমরা নতুন করে একটি ট্রিগার ক্রিয়েট করব, এই জন্য প্লাসে ক্লিক করি, ট্রিগার কনফিগারেশন। এখানে আমরা কাস্টম ইভেন্ট এটা সিলেক্ট করে দেব। তবে এখানে আমাদের ইভেন্টের নামটি দিতে হবে আমাদের ডাটা লেয়ারে যেভাবে আমাদের ইভেন্টের নামটি আছে সেভাবে আমাদের নামটি দিতে হবে, হুবহু তাই দিতে হবে, এটা চেঞ্জ করা যাবে না। ডাটা লেয়ার ইভেন্ট, এটা হচ্ছে ইভেন্ট নেম। এটা এখান থেকে কপি করে আমরা ইভেন্ট নেম এখানে পেস্ট করে দিব। এরকম প্রত্যেকটি ইভেন্টের নেম আমরা ডাটা লেয়ার থেকে হুবহু বসিয়ে দিব, ঠিক যেভাবে থাকবে সেভাবে দিতে হবে, অন্যরকম দেওয়া যাবে না। এটা দেওয়ার পর এখানে আমরা উপরের দিকে ট্রিগারের একটি নাম দিয়ে দিব। ভিউ আইটেমের জন্য আমরা ট্রিগারের নামটি হচ্ছে এটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে আমরা ট্রিগারের নামটি বসিয়ে দিই, ট্রিগার। এখানে আর দিতে হবে। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করি। এখানে আমাদের ট্যাগের নামটি দেওয়া হয়নি, ট্যাগের নামটি আমরা নিয়ে আসি, এখান থেকে কপি করি, এখান থেকে কপি করে আমরা এখানে ট্যাগের নামটি পেস্ট করে দেই। তারপর সেভ বাটনে ক্লিক করি। তাহলে এখানে আমাদের ভিউ কন্টেন্ট এই ইভেন্টটি ট্যাগিং করা হয়ে গিয়েছে। এখন আমরা সাবমিট করব, সাবমিট করে পাবলিশ করে দিই, কন্টিনিউ। কেটে দিই। এখান থেকে আমরা ওয়ার্ক স্পেস, আমাদের ট্যাগটি ঠিকমতো সেট আপ হয়েছে কিনা বা ফায়ার করে কিনা সেই জন্য আমরা প্রিভিউ মোডে চলে যাব। কন্টিনিউতে ক্লিক করি, সেখান থেকে আমরা একটি প্রোডাক্ট ভিউ করি, এই প্রোডাক্টটি ভিউ করি। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে আসলাম, এখনও ফায়ার হয়নি ভিউ কন্টেন্ট। এই দেখুন এখানে আমাদের এফবি ভিউ কন্টেন্ট এই ট্যাগটি ফায়ার হয়ে গিয়েছে। আমরা বুঝতে পারলাম এই ট্যাগটি ঠিকঠাক মতো সেট আপ হয়েছে। আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখানে আমরা মেটা পিক্সেল হেল্পার এটা দিয়েও চেক করতে পারি ভিউ কন্টেন্ট। দেখুন এখানে আমাদের ইভেন্টটি দেখাচ্ছে, তারপর আমরা আমাদের ফেসবুকে চলে যাই, এখান থেকে টেস্ট ইভেন্ট, এটা আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে এটাকে ক্লিয়ার করে নেই। টেস্ট ইভেন্ট, এখান থেকে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইটস, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। তারপর টেস্ট ইভেন্টে ক্লিক করি, এখান থেকে আমরা একটি প্রোডাক্ট ভিউ করব। ইভেন্ট ম্যানেজারে যাই, তাহলে এখানে দেখুন ভিউ কন্টেন্ট এই ডাটাটিও এখানে চলে এসেছে। তো আমরা
আমাদের ভিউ কন্টেন্ট এই ডাটাটিও ট্র্যাক করেছি। এখন ফেসবুক আমাদেরকে আরও কিছু প্যারামিটার পাঠাতে বলে। আমরা যদি আমাদের ডাটা লেয়ারে যাই, এখান থেকে আমরা ভিউ আইটেম এই ইভেন্টের ক্ষেত্রে আমরা ডাটা লেয়ারে ক্লিক করি। তো এখানে দেখুন, এখানে আমরা বিভিন্ন প্যারামিটার দেখতে পাচ্ছি, আইটেম আইডি, আইটেম নেম, এসকিউ, প্রাইস। এখান থেকে আমাদের যেই প্যারামিটারগুলো প্রয়োজন হয় বা যেগুলো ফেসবুক পাঠাতে বলে সেই প্যারামিটারগুলো আমরা ফেসবুকের কাছে পাঠাবো। এই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। সেখানে গিয়ে আমরা প্যারামিটারের জন্য কতগুলো ভেরিয়েবল ক্রিয়েট করব, পরবর্তীতে সেগুলো আমরা ভিউ কন্টেন্ট এই ট্যাগের সঙ্গে অ্যাড করে দিব। এই জন্য আমরা ভেরিয়েবল এই অপশনটিতে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ইউজার ডিফাইন ভেরিয়েবল নিউ এখানে ক্লিক করব। ভেরিয়েবল কনফিগারেশন এখানে ক্লিক করলাম। এখানে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব। এখান থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল এটা সিলেক্ট করে দিব। এখন এখানে আমাদের ভেরিয়েবলের একটি নাম দিতে হবে। এটা আমার সাজানো আছে, সেখান থেকে আমি নিয়ে আসব। ডাটা লেয়ার ভেরিয়েবল ভিউ কন্টেন্টের জন্য আমরা ডাটা লেয়ার এফবি প্রোডাক্ট আইডি এই নামটিকে কপি করে আমরা এখানে ভেরিয়েবলের নামের এখানে পেস্ট করে দিব। এখানে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল নেম দিয়ে দিব। এটাও আমার নোটপ্যাডে সাজানো আছে, সেখান থেকে আমি কপি করে নিয়ে আসব। কপি, এটা কপি করে এখান থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল নেম এখানে পেস্ট করে দিব। তারপর আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। তো এখানে আমরা যেই ডাটা লেয়ার ভেরিয়েবল নেমটি এখানে সাজিয়েছি সেটা সাজানোর একটি পদ্ধতি আছে। সেজন্য আমরা চলে যাব আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবলে। সেখানে গিয়ে আমরা এখানে ই কমার্স এর আন্ডারে দেখুন, এর আন্ডারে নিচের সবগুলো অপশন আছে। ই কমার্সের পরে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটটি শেষ হয়েছে এখানে। ই কমার্সের ভিতরে এই সবগুলো আইটেম আছে। তো এখানে আমরা প্রথম যে ভেরিয়েবলটি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আইটেম আইডির জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে দেখুন, প্রথমত হচ্ছে ই কমার্স, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের নামটি আমরা এখানে বসিয়েছি। তারপর আইটেমস, অবজেক্টের আন্ডারে এখানে আইটেমস আছে, যেহেতু ই কমার্সের আন্ডারে আইটেমস। তারপর এখানে এটা হচ্ছে একটি প্রোডাক্ট, এই একটি প্রোডাক্ট। এখানে সিরিয়াল শুরু হয় 0 থেকে। তো প্রথম প্রোডাক্টটিকে এখানে 0 ধরা হয়, আর দ্বিতীয় প্রোডাক্টটিকে 1 ধরা হয়। তো প্রথম প্রোডাক্টটি যেহেতু 0, এই জন্য আমরা এখানে 0 বসিয়েছি। 0 বসানোর পর তারপর আমরা এখানে আইটেম আইডি, এখানে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে এখানে আমরা আইটেম আইডি এটা নিয়েছি। অর্থাৎ আমরা আইটেম আইডিকে ট্র্যাকিং করব। আইটেম আইডি ট্র্যাকিং করার জন্য আমরা দেখব যে সবার উপরে এটা কার আন্ডারে আছে। তো এটা আছে ই কমার্সের আন্ডারে, এজন্য ই কমার্স। তারপর আমরা ই কমার্সের আন্ডারে আইটেমস, তারপর আইটেমসের আন্ডারে আইটেম আইডি। যেহেতু এটা 0 পজিশন, এই জন্য আমরা এটা পজিশনটি আগে দিয়ে নিব। পজিশন দেওয়ার পর তারপর আমরা আইটেম আইডি এখানে বসিয়ে দিয়েছি। এভাবে আমরা এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম এটা ক্রিয়েট করি। এভাবে নামটি দেওয়ার পর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। আমাদের একটি ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করব। নিউতে ক্লিক করলাম, তারপর ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আমাদের নোটপ্যাডে
ভেরিয়েবলের নামগুলো সাজানো আছে, সেখান থেকে আমরা ভেরিয়েবলগুলো নিয়ে আসব। তারপর আইটেম নেম, এটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে এটা পেস্ট করে দেই। তো এখানে দেখুন ই কমার্সের আন্ডারে আইটেমস, তারপর পজিশন, প্রোডাক্ট পজিশন হচ্ছে 0, তারপর আইটেম নেম, ডাটা লেয়ার ভেরিয়েবলে যাই, এখানে দেখুন ই কমার্স আন্ডারে, তারপরে আইটেমসের আন্ডারে 0 পজিশনের পরে তারপর হচ্ছে আইটেম নেম, আমরা এর জন্য ভেরিয়েবল ক্রিয়েট করছি। এইভাবে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল নেমটি সাজিয়েছি। এখানে ভেরিয়েবলের একটি নাম দিয়ে দিব। নোটপ্যাডে যাই, এখান থেকে আমাদের নামটি কপি করে আমরা এখানে নামটি পেস্ট করে দেই। তারপর সেভে ক্লিক করি, তারপর আবার নিউতে ক্লিক করি, কনফিগার ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আমরা ভেরিয়েবল নেমটি নিয়ে আসি, এটা নয় নিচেরটা, প্রাইস, কপি, এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপর ডাটা লেয়ার ভেরিয়েবল কপি, এখান থেকে আমরা এটা পেস্ট করে দেই, সেভ বাটনে ক্লিক করি, ডাটা লেয়ার ভেরিয়েবলে যাই, আইটেম নেম করেছি, তারপর আমরা প্রাইসের জন্য ভেরিয়েবল ক্রিয়েট করলাম। গুগল টেক ম্যানেজারে যাই, তারপর আবার নিউতে ক্লিক করি, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আমাদের কারেন্সি, এটা এখান থেকে কপি করলাম, এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেই। তার ভেরিয়েবলের একটি নাম দিব, নামের জন্য এখান থেকে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এখানে নামটি পেস্ট করে দেই। এখানে কারেন্সি, এখানে ই কমার্স ডট কারেন্সি ভেরিয়েবলে যাই, এখানে দেখুন ই কমার্সের আন্ডারে হচ্ছে কারেন্সি, তো এখানে আমরা ই কমার্স ডট কারেন্সি এভাবে এই নামটি আমরা ক্রিয়েট করেছি। এখানে আমরা কারেন্সির জন্য ভেরিয়েবল ক্রিয়েট করেছি, তারপর সেভ বাটনে ক্লিক করে দিই। আমাদের ভিউ কন্টেন্টের সাথে যে প্যারামিটারগুলো পাঠাবো সেগুলো নিয়ে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা ভিউ কন্টেন্ট এই ট্যাগটি এডিট করব। ট্যাগ অপশনে ক্লিক করলাম, ভিউ কন্টেন্ট, তো এখানে আমরা ট্যাগটিকে আগে ক্রিয়েট করেছি, এখন আমরা প্যারামিটারগুলো এড করব, সেজন্য আমরা এই ট্যাগটিকে এডিট করব। নিচের দিকে আমরা অবজেক্ট প্যারামিটার, এখানে ক্লিক করব, এখান থেকে আমরা প্রপার্টি নেম 5টি বক্স নেব, এখানে আমরা 5টি প্রপার্টি নিব, 1 2 3 4 5। আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই, এখানে আমরা সাজিয়ে রেখেছি। প্রথমত আমাদের দিতে হবে কন্টেন্ট টাইপ, এটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা প্রপার্টি নেম এখানে বসিয়ে দেই। তারপর হচ্ছে কন্টেন্ট নেম, এটা কপি করে এখান থেকে আমরা এখানে পেস্ট করে দেই। তারপর হচ্ছে কন্টেন্ট আইডি, এটাকে কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করি। তারপর হচ্ছে ভ্যালু, এটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেই। তারপর হচ্ছে কারেন্সি, কপি, এখানে পেস্ট করে দেই। প্রপার্টি ভ্যালু, এগুলো আমরা এখন দেখিয়ে দিব, আমরা যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করেছি। কন্টেন্ট টাইপ,
এক্ষেত্রে আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হয় না, এখানে আমরা সরাসরি প্রোডাক্ট অর প্রোডাক্ট গ্রুপ দিতে পারি। আমি প্রোডাক্ট দিয়ে দিলাম। এখানে আমরা কন্টেন্ট নেম প্লাস বাটনে ক্লিক করব। কন্টেন্ট নেম এই ভেরিয়েবলটি আমরা এখানে দেখিয়ে দিলাম। তারপর কন্টেন্ট আইডিস এর জন্য ভেরিয়েবল ক্রিয়েট করেছি আমরা কন্টেন্ট প্রোডাক্ট আইডি, এটা সিলেক্ট করে দিলাম। ভ্যালুর জন্য আমরা প্রোডাক্ট প্রাইস, তারপর নিচেরটা হচ্ছে কারেন্সি। এখানে আমরা ভিউ কন্টেন্ট এই ইভেন্টের সাথে এই প্যারামিটারগুলো পাঠিয়ে দিলাম। তারপর আমরা উপরের দিক থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। আমরা যেহেতু ভিউ কন্টেন্ট এই ট্যাগটি এডিট করেছি, এজন্য আমরা এখানে সাবমিট করে সেটাকে পাবলিশ করে দিব। কন্টিনিউ। দিলাম ওয়ার্ক স্পেস, এখানে চলে যাই। আমরা এখন প্রিভিউ মোডে যাব, দেখব আমাদের প্যারামিটারগুলো এখানে আসতেছে কিনা। আমরা একটি প্রোডাক্ট এখানে ভিউ করব। আমরা এই প্রোডাক্টটি নিই। এখানে আমাদের ভিউ কন্টেন্ট ট্যাগটি ফায়ার হয়েছে। আমরা এখানে ভেরিয়েবলে যাই। এখান থেকে আমরা ভেরিয়েবলে যাওয়ার পর ভিউ আইটেম এখানে ক্লিক করি। তো এখানে দেখুন আমাদের সবগুলো প্যারামিটার এখানে চলে এসেছে। কারেন্সি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস সবগুলো আমরা এখানে পাচ্ছি। অথবা আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা মেটা পিক্সেল হেল্পার ভিউ কন্টেন্ট এর আন্ডারে দেখুন এখানেও প্যারামিটারগুলো চলে এসেছে। আইডি, নেম, টাইপ, কারেন্সি, ভ্যালু। তারপর আমরা ফেসবুকে যাই, সেখানে আমরা এখানে ক্লিয়ার অ্যাক্টিভিটি, এখানে এটাতে ক্লিক করলাম। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে এখানে টেস্ট ইভেন্টে দিব। এখানে দেখব ফেসবুকে আমাদের প্যারামিটারগুলো যাচ্ছে কিনা। এখানে আমরা একটি প্রোডাক্ট ভিউ করি। ভিউ কন্টেন্ট এখানে ক্লিক করি। এখানেও আমরা আমাদের প্যারামিটারগুলো দেখতে পাচ্ছি। এভাবে আমরা চেক করতে পারি আমাদের ডাটাগুলো ঠিকঠাক মতো ট্র্যাকিং হচ্ছে কিনা বা ফেসবুকে যাচ্ছে কিনা। তো এখন আমরা আর চেক করব না, আমরা সবগুলো ইভেন্ট ট্র্যাকিং করব এবং তাদের সাথে প্রয়োজনীয় প্যারামিটারগুলো আমরা পাঠিয়ে দিব। তো চলুন আমরা আরেকটি ট্যাগ ক্রিয়েট করি। এখানে আমাদের ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্ট এই দুটি ইভেন্ট একই ধরনের। এজন্য আমরা ভিউ কন্টেন্টকে কপি করে সেখানে আমরা অ্যাড টু কার্ট এই ইভেন্টটি সেট আপ করে দেব। এজন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে ভিউ কন্টেন্ট এই ট্যাগটিকে ওপেন করলাম। এখান থেকে আমরা এটা কপি করে নেই। এখানে আমরা এখন আমাদের অ্যাড টু কার্ট এই ইভেন্টের নামটি আমরা লিখে দিব। অ্যাড টু কার্ট, তারপর নিচের দিক থেকে আমরা পিক্সেল আইডি এটাই থাকবে, পিক্সেল আইডি। তারপর এখানে আমরা স্ট্যান্ডার্ড, এখানে আমরা ইভেন্টটা চেঞ্জ করে দিব। এখানে আমরা অ্যাড টু কার্ট এটা সিলেক্ট করে দিব। নিচের দিকে আমরা ট্রিগার এটা আমরা ডিলিট করে দেই। আমরা অ্যাড টু কার্টের জন্য একটি ট্রিগার ক্রিয়েট করব, কাস্টম ইভেন্ট অ্যাড টু কার্ট ইভেন্ট নেম। এই ইভেন্ট নেমটি আমরা আমাদের ডাটা লেয়ারে পাবো।
অ্যাড টু কার্ট, এখানে আমরা অ্যাড টু কার্ট এই অপশনটিতে ক্লিক করি, তাহলে আমাদের ইমেল নামটি আমাদের ডাটা লেয়ারে শো হবে। তো এখানে দেখুন অ্যাড টু কার্ট, এটা আমাদের ইমেল নেম। এখানে আমরা অ্যাড টু কার্ট এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা আমাদের ইমেল নেমটি কপি করে নিই। কপি করে আমরা এখানে ইমেল নেম এখানে বসিয়ে দিব। অ্যাড টু কার্ট হুবহু নাম, হুবহু ডাটা লেয়ারে যেভাবে থাকবে সেভাবে আমরা এই নামটি এখানে বসিয়ে দিব। তারপর উপরের দিকে আমরা আমাদের ট্রিগারের নামটি দিয়ে দিব। এখানে আমাদের অ্যাড টু কার্ট ট্রিগার নেম, এখান থেকে আমরা নামটি কপি করি। কপি করে নিয়ে এসে আমরা এখানে নামটি পেস্ট করে দিলাম। তারপর সেভে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করে দেই। আর এখানে আমরা যে প্যারামিটারগুলো পাঠিয়েছি ভিউ কন্টেন্টের ক্ষেত্রে, অবজেক্ট প্রপার্টিস, এখানে আমাদের সেই একই প্যারামিটার থাকবে। এভাবে আমরা ভিউ কন্টেন্ট এটাকে কপি করে আমরা সেখানে অ্যাড টু কার্ট ইভেন্টটিকে সেট করতে পারি। তো এখন আমরা বিগিন চেকআউট এবং পারচেস এই দুটি ইভেন্ট ট্র্যাকিং করব। এই জন্য আমরা প্রথমত বিগিন চেকআউট এই ট্যাগটি ক্রিয়েট করব। আমরা ট্যাগ অপশনে ক্লিক করি, ট্যাগ থেকে আমরা নিউতে ক্লিক করব। তারপর এখানে আমরা ট্যাগ কনফিগারেশন, এখান থেকে আমরা ফেসবুক পিক্সেল এটা সিলেক্ট করে দিব। এখানে আমরা আমাদের ফেসবুক পিক্সেল আইডি এটা দিয়ে দিলাম। তারপর ইভেন্ট নেম স্ট্যান্ডার্ড, এখান থেকে আমরা ইনিশিয়াল চেকআউট এটা সিলেক্ট করে দেই। তারপর নিচের দিকে আমরা ট্রিগার ক্রিয়েট করব। এখানে আমরা বিগিন চেকআউট এর জন্য একটি ট্রিগার ক্রিয়েট করব। এখানে প্লাস বাটনে ক্লিক করি, ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট, এখানে ইভেন্ট নেম। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে আমরা অ্যাড টু কার্টের পর আমরা এখানে কার্ট অপশনে ক্লিক করব। তারপর এখানে আমরা চেকআউট এই অপশনে ক্লিক করব। আমরা এখন আমাদের ডাটা লেয়ারে চলে যাই। বিগিন চেকআউট এটা হচ্ছে আমাদের ইভেন্ট। এখানেও দেখুন আমাদের ইভেন্ট নেমটি দেওয়া আছে। তো এখানে আমরা বিগিন চেকআউট এটাকে কপি করে ইভেন্ট নেম এখানে দিয়ে দিব, বিগিন চেকআউট। তারপর আমরা আমাদের ট্রিগারের নাম দিয়ে দিব। আমরা এখানে নোটপ্যাডে চলে আসলাম। এখানে আমাদের বিগিন চেকআউট এই ট্রিগারের নামটি এখান থেকে কপি করি। কপি করে আমরা এখানে পেস্ট করে দেই। সেভ বাটনে ক্লিক করি। তারপর আমরা এখানে ট্যাগের নামটি দিয়ে দেই। নোটপ্যাডে যাই, এখান থেকে ট্যাগের নামটি আমরা কপি করি। কপি করে আমরা এখানে ট্যাগের নামটি পেস্ট করে দিলাম। সেভ বাটনে ক্লিক করি। তো আমাদের চেকআউট ট্যাগ এবং ট্রিগার ক্রিয়েট করা হয়েছে। এখানে আমরা সাবমিট করি, সাবমিট করে পাবলিশ করে দেই। ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করি। এখন বিগিন চেকআউট এবং পারচেস এই দুটি ইভেন্ট একই রকম। তো চেকআউটের সাথে আমাদের কিছু প্যারামিটার পাঠাতে হবে।
এজন্য আমরা দুটি নতুন ডাটা লেয়ার ভেরিয়েবল এবং দুটি কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করব। সেজন্য আমরা ভেরিয়েবল অপশনে যাই। এখানে আসার পর এখান থেকে আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নিয়ে অপশনে ক্লিক করি। ভেরিয়েবল কনফিগারেশন, এখান থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই। এখান থেকে আমরা ই-কমার্স ডট ভ্যালু এটাকে কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম ই-কমার্স ডট ভ্যালু। তারপর এখান থেকে আমরা এর নামটি কপি করি, ডিএলভি পারচেজ ভ্যালু, কপি করে আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখানে আমরা ই-কমার্স ডট ভ্যালু, এটা হচ্ছে টোটাল প্রোডাক্টের ভ্যালু, অর্থাৎ যদি কেউ 5টি প্রোডাক্ট কিনে তাহলে 5টি প্রোডাক্টের ভ্যালু, বা কেউ যদি 10টি কিনে 10টি প্রোডাক্টের মোট দাম। এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেই। আমরা এখন যে ভেরিয়েবলটি ক্রিয়েট করলাম তার জন্য আমরা আরেকটি কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করব। এই জন্য আমরা ভেরিয়েবল আবার ক্লিক করে নিউ অপশনে ক্লিক করি। ভেরিয়েবল কনফিগারেশন এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট এটা সিলেক্ট করে দিব। এর জন্য আমাদের একটি কোড আছে, সেই কোডটি আমরা এখানে পেস্ট করে দিব। আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই। এখান থেকে আমরা এই কোডটিকে কপি করব। কপি করে সেটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা এই ভেরিয়েবলের একটি নাম দিয়ে দেব। নোটপ্যাডে যাই, সেখান থেকে আমরা আমাদের ভেরিয়েবল নেমটি কপি করলাম, এখানে পেস্ট করে দেই। তো আমরা প্রথম যে ভেরিয়েবলটি ক্রিয়েট করলাম ডাটা লেয়ার ভেরিয়েবল, তার আন্ডারে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট এই ভেরিয়েবলটি ক্রিয়েট করলাম। এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। এর আগে আমরা যে ডাটা লেয়ার ভেরিয়েবলটি ক্রিয়েট করেছি সেই ভেরিয়েবলটির যেই নামটি দিয়েছি সেই নামটি আমরা এখানে হুবহু দিয়েছি, তবে এখানে হুবহু সেটা না দিলেও চলবে। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখন আমরা বিগিন চেকআউট এর জন্য আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল থেকে আমরা নিউতে ক্লিক করি। এখানে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল নেম নোটপ্যাডে চলে যাই। এখানে আমরা ই-কমার্স ডট আইটেমস এটাকে কপি করলাম। কপি করে আমরা এখানে নামটি পেস্ট করে দেই, ই-কমার্স ডট আইটেমস। তারপর ভেরিয়েবলের নামটি আমরা নোটপ্যাডে যাই। এখান থেকে আমরা ভেরিয়েবলের নামটি কপি করি। কপি করে আমরা এখানে নামটি পেস্ট করে দিলাম, ডিএলভিএবি পারচেজ প্রোডাক্ট। সেভ অপশনে ক্লিক করে দেই। আমরা এখন যে ডাটা লেয়ার ভেরিয়েবলটি ক্রিয়েট করেছি এর জন্য আমরা একটি কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করব। এখান থেকে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করলাম, নোটপ্যাডে যাই। এর জন্য একটি কোড আছে, সেই কোডটি আমরা এখান থেকে কপি করব। ফাংশন, এই কোডটি কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তারপর আমরা নোটপ্যাড থেকে
কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এর নামটি কপি করব। এখান থেকে আমরা নামটি কপি করি, কপি করে সেটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এখানে এই ক্ষেত্রে আমরা এর আগে যে ভেরিয়েবলটি ক্রিয়েট করেছি সেই ভেরিয়েবলের নামটি আমরা এখানে হুবহু দিব, এটা কোনো রকম চেঞ্জ করা যাবে না। এজন্য আমরা এর আগে যে ভেরিয়েবলটি ক্রিয়েট করেছি সেই ভেরিয়েবলটির নাম হুবহু এখানে থাকতে হবে। এখানে আমরা সেভ বাটনে ক্লিক করি। এখন আমরা চলে যাব আমাদের ট্যাগ অপশনে। এখান থেকে আমরা চেক আউট এই ট্যাগটিকে এডিট করি। এডিট করার পর এখান থেকে আমরা আমাদের প্যারামিটারগুলো বসিয়ে দিব। অবজেক্ট প্রপার্টিস এখানে ক্লিক করি। আমরা এখানে 5টি বক্স নিব, 1 2 3 4 5। এখান থেকে আমরা কন্টেন্ট টাইপ এটাকে কপি করি। প্রপার্টি নেমগুলো আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। কন্টেন্ট টাইপ, তারপর কন্টেন্ট নেম, কন্টেন্ট নেম, তারপর হচ্ছে কন্টেন্ট আইডিএস, এখানে পেস্ট করে দেই। ভ্যালু কপি করলাম, এখানে আমরা এটা পেস্ট করে দেই। তারপর কারেন্সি কপি করি, কপি করে আমরা এখানে পেস্ট করে দেই। কন্টেন্ট টাইপ এক্ষেত্রে আমরা এখানে প্রোডাক্ট দিয়ে দিব। তারপর কন্টেন্ট নেম এক্ষেত্রে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট সেটাকে এখানে অ্যাড করে দিব, কাস্টম জাভাস্ক্রিপ্ট। তারপর কন্টেন্ট আইডিএস প্লাসে ক্লিক করলাম, কাস্টম জাভাস্ক্রিপ্ট এটাকে সিলেক্ট করে দিলাম। ভ্যালু এটা হচ্ছে টোটাল ভ্যালু, পারচেজ ভ্যালু, এটাকে আমরা দেখিয়ে দিলাম। কারেন্সি, কারেন্সি এখানে আমরা ডিএলবি কারেন্সি এটাকে সিলেক্ট করে দিলাম। এভাবে আমরা আমাদের প্যারামিটারগুলো এখানে অ্যাড করতে পারি। তারপর আমরা উপর দিক থেকে সেভ বাটনে ক্লিক করে দেই। এখানে চেক আউট এবং পারচেজ দুটি ইভেন্ট একই ধরনের। পারচেজের জন্য শুধু আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করব, সেজন্য আমরা ভেরিয়েবল অপশনে যাব। ভেরিয়েবলে গিয়ে এখানে আমরা নিউতে ক্লিক করব। এখানে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল এটা সিলেক্ট করে দেই। ডাটা লেয়ার ভেরিয়েবল, আমরা আমাদের ওয়েবসাইটে যাই। এখানে আমরা প্লেস অর্ডার এখানে ক্লিক করি। এখানে আমাদের ডিটেলস দিতে হবে। এখানে আমরা আমাদের নাম ঠিকানা দিয়ে দিই, বাংলাদেশ, সিটি গাজীপুর, ডিস্ট্রিক্ট গাজীপুর দিয়ে দিলাম। পোস্টাল কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব ঠিক আছে। এখন প্লেস অর্ডারে ক্লিক করি। তাহলে আমরা আমাদের পারচেজ ইভেন্টটি ডাটা লেয়ারে পাবো। আমরা ডাটা লেয়ারে চলে আসলাম। এই যে পারচেজ ইভেন্ট, এখানে আমরা ক্লিক করি। পারচেজ ইভেন্টের ক্ষেত্রে আমরা ডাটা লেয়ারে যাই। এখানে আমরা
ই কমার্সের আন্ডারে আমরা ট্রানজ্যাকশন আইডি, আমরা এই ভেরিয়েবলটি ক্রিয়েট করব। ট্রানজ্যাকশন আইডি এর জন্য আমরা এটাকে এখান থেকে কপি করি, ট্রানজ্যাকশন আইডি কপি করে আমরা সেটাকে গুগল ট্যাগ ম্যানেজারে যাই, ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, এখানে আমরা ট্রানজ্যাকশন আইডি এটা পেস্ট করে দেই। এর একটি নাম আমরা দিয়ে দিব। নোটপ্যাডে যাই, নোটপ্যাড থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল পারচেজের জন্য আমরা এই কাজটি করব। এখান থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম, নামটি এখানে পেস্ট করে দেই। নামটি পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা সেভে ক্লিক করে দিব। তো এখন আমরা ট্যাগ অপশনে যাই, এখানে আমরা নতুন করে ট্যাগ ক্রিয়েট করতে পারি পারচেজের জন্য, অথবা আমরা চেক আউট এই ট্যাগটিকে কপি করে পারচেজ ট্যাগ ক্রিয়েট করতে পারি। আমরা নতুন করে ক্রিয়েট করব না, আমরা চেক আউটকে কপি করে সেটাকে আমরা পারচেজ ট্যাগ বানাবো। এটা আমরা এখানে কপিতে ক্লিক করি, কপি অফ, এটা কেটে দিলাম। এখানে আমরা পারচেজ লিখে দেই, পারচেজ। তারপর নিচের দিকে এখানে আমরা এডিট অপশনে ক্লিক করি, পিক্সেল আইটি এটা থাকবে, স্ট্যান্ডার্ড, এখানে আমরা পারচেজ এটা সিলেক্ট করে দিব, পারচেজ। তারপর আমরা এখান থেকে অবজেক্ট প্যারামিটারস, এগুলো সব আগেরগুলোই থাকবে। নতুন করে আমরা শুধু অর্ডার আইডি এটা বসিয়ে দিব, অর্ডার আইডি। আমরা নোটপ্যাডে যাই, অর্ডার আইডি, ঠিক আছে, এই নামটি হবে। তারপর এখানে আমরা ট্রানজ্যাকশন আইডি যে ভেরিয়েবল ক্রিয়েট করেছি সেটা আমরা এখানে দেখিয়ে দেব। প্রোডাক্ট আইডি এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা নিচের দিকে চেক আউট টিকাটিকে আমরা চেঞ্জ করে দিব, এটা আমরা ডিলিট করে দিলাম। তারপর আমরা এখান থেকে প্লাসে ক্লিক করি, কাস্টম ইভেন্ট, এখানে আমরা পারচেজ দিয়ে দিলাম। আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই, এখানে আমরা পারচেজ ট্রিগার এই নামটি কপি করি, কপি করে এটাকে আমরা ট্রিগার এখানে পেস্ট করে দেই। তারপর ট্যাগ পারচেজ ট্যাগ নামটি কপি করি, এটা হচ্ছে ট্যাগ নেম, এটাকে আমরা কপি করে এটা সেভে ক্লিক করে দেই। তো এখানে আমাদের পারচেজ ট্যাগটাও ক্রিয়েট করা হয়ে গেছে, এর সঙ্গে আমরা প্যারামিটারও সেট করে দিয়েছি। তারপর আমরা সেভে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে সাবমিট, পাবলিশ, কন্টিনিউ, পাবলিশে ক্লিক করলাম। এখানে আমাদের এই কোডটি ভুল হয়েছে, আমরা এখানে ক্লিক করি। এই কোডটি আমাদের ঠিকমতো কপি করা হয়নি, আমরা আমাদের নোটপ্যাডে চলে যাই। এখান থেকে আমরা এই অংশটুকু বাদ দিয়েছিলাম, ফাংশন, আমরা আবার পুরোটি কপি করি,
কপি করে সেটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এখন আমরা সেভ বাটনে ক্লিক করে দেই। ওকে, এখন আমরা এখানে পাবলিশ করি। ভার্সন এটা কেটে দিলাম, ওয়ার্ক স্পেস। আমরা আরেকবার সাবমিট করে দিই, সাবমিটে ক্লিক করি, পাবলিশ, কন্টিনিউ। ওকে, আমাদের ট্র্যাকিং করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে প্রিভিউ মোডে গিয়ে দেখব। এই জন্য আমরা এখান থেকে প্রিভিউ মোডে ক্লিক করি, কন্টিনিউ। আমরা আবার প্রোডাক্ট বাই করব, এই জন্য আমরা এখান থেকে এই প্রোডাক্ট সিলেক্ট করলাম। এখানে আমরা কালার সিলেক্ট করব, কালার সিলেক্ট করে তারপর আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব। তারপর আমরা আরেকটি প্রোডাক্ট অ্যাড করি। এখান থেকে আমরা এই প্রোডাক্টটি সিলেক্ট করলাম। এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। এখান থেকে আমরা সাইজ সিলেক্ট করে দেই। কালার এবং সাইজ সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করি। তারপর আমরা কার্ট এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা চেক আউট এখানে ক্লিক করে দিলাম। আমরা আমাদের প্রিভিউ মোডে চলে আসলাম। এখানে দেখুন আমাদের সবগুলো ট্যাগই ফায়ার হয়েছে। এখানে আমরা প্লেস অর্ডার এখানে ক্লিক করে দেই। আর যদি আমরা ভেরিয়েবলে যাই, সেখানে গিয়ে আমরা আমাদের পারচেজ ট্যাগটি ফায়ার হয়েছে এবং এর সাথে আমাদের যে প্যারামিটারগুলো আমরা পাঠিয়েছি সেগুলো এখানে দেখাচ্ছে। তারপর পারচেজের পর এখানে বিগিন চেকআউট এই ট্যাগটিও আমাদের ফায়ার হয়েছে এবং এই ক্ষেত্রেও দেখুন এখানে বিগিন চেকআউট এর সাথে এর প্যারামিটারগুলো এখানে শো হচ্ছে। তো এইভাবেই আমরা আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো ট্র্যাকিং করে সেগুলো ফেসবুকে পাঠাতে পারি এবং প্রিভিউ মোডের সাহায্যে সেগুলো আমরা চেক করতে পারি। এর মাধ্যমেও আমরা চেক করতে পারি পারচেজ এই ট্যাগটি এখানে শো হচ্ছে, এর সাথে প্যারামিটারগুলো শো হচ্ছে। তারপর আমরা ফেসবুকে চলে যাই। এখানে আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটি সব ক্লিয়ার করে দেই। তারপর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটি অ্যাড করে টেস্টিমেন্টে ক্লিক করি। এখান থেকে আমরা একটি প্রোডাক্ট বাই করব। এই প্রোডাক্টটি সিলেক্ট করলাম, এটা হচ্ছে ভিউ আইটেম। তারপরে অ্যাড টু কার্ট, তারপর এখান থেকে আমরা কার্ট অপশনে ক্লিক করব। তারপর চেক আউট এখানে ক্লিক করে দিব। তারপর এখানে প্লেস অর্ডার, টেস্টিমেন্টে চলে যাই। এখানে দেখুন আমাদের সবগুলো ডাটা এখানে চলে এসেছে। এটা হচ্ছে ইনিশিয়াল চেকআউট, বিগিন চেকআউট। এখানে আমরা প্যারামিটারগুলো দেখতে পাচ্ছি। আমাদের পারচেজ এখনো এখানে ডাটাটা আসেনি, কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করব। পারচেজ এই ইভেন্টে চলে এসেছে, এখানে ক্লিক করি। দেখেন এখানে আমাদের ডাটাগুলো দেখাচ্ছে। এভাবেই আমরা আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো ট্র্যাকিং করে সেগুলো আমরা ফেসবুকে পাঠাতে পারি। আশা করি আপনারা ওই কাজটি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।